Drugs used in pregnancy. Drug therapy should be avoided or minimized during pregnancy. একদম আমাদের অ্যাভয়েড করতে হবে অথবা যত সম্ভব মিনিমাইজ করে ফেলতে হবে। Nevertheless, it has been estimated that over 90% of pregnant women take 3 or 4 drugs at some stage of their pregnancy. These are mainly for chronic illness such as epilepsy, depression, rheumatoid arthritis, as well as for hypertension, urinary tract infection and gastrointestinal complaints. অর্থাৎ এই ক্রনিক ইলনেস যেগুলো হঠাৎ করেই দেখা দেয় তার জন্য ইমার্জেন্সি বেসিসে কিছু ওষুধ খাওয়া লাগে এবং এগুলো না খেয়ে পারা যায় না। তো আমরা খেয়াল করব অধিকাংশ ড্রাগ এই ক্রনিক ইলনেসের উপরেই থাকবে এবং এদের আলোচনাটাও সামনে আসবে। এপিলেপসি, ডিপ্রেশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাইপারটেনশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা খুবই কমন হয়ে থাকে, অ্যান্ড দেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লেন্টস। এই পর্যায়ে আমরা দেখে নেই যে প্রিনাটাল ডেভেলপমেন্ট অর্থাৎ একটা ফিটাসের ডেভেলপমেন্ট কখন এবং কিভাবে হয়। দ্য হিউম্যান জেস্টেশন পিরিয়ড, যে সময় একটা বাবু মায়ের পেটে থাকে, দিস ইজ কল্ড জেস্টেশনাল পিরিয়ড। It is divided into the first, second and third trimesters, each lasting for 3 months. The stages of development of the fetus are pre-embryonic stage, যে সময়ের আগ পর্যন্ত আমরা বলি কি এখনো এমব্রায়ো বা ভ্রূণ হয়নি। এরপর আমরা বলি এমব্রায়োনিক স্টেজ, অর্থাৎ 18 থেকে 56 দিন পর্যন্ত আমরা ওই ফিটাসকে বলি, ওই যে জাইগোটটাকে আমরা বলি এমব্রায়ো বা ভ্রূণ। আর নিষেকের পর থেকে 17 দিন পর্যন্ত আমরা বলি pre-embryonic stage. And number 3, fetal stage. The pre-embryonic stage is when the fertilized ovum consolidates and it lasts for 17 days post conception. কনসেপশনের পরবর্তী 17 দিন একে আমরা বলি pre-embryonic stage. The major organ system are formed during the embryonic stage. অর্থাৎ 17 দিনের পর থেকে 18 থেকে 56 দিন পর্যন্ত এই সময়কে আমরা বলি এমব্রায়োনিক স্টেজ এবং এই সময়ই মেজর অর্গান সিস্টেম ফর্ম করা শুরু করে। তারপর the maturation, development and growth of organ systems can occur during the fetal stage 8 to 38 weeks, অর্থাৎ 56 দিনের পর থেকে, যেটাকে আমরা 8 সপ্তাহ বলি, 8 সপ্তাহ থেকে 38 উইকস এই সময়ের মধ্যে ম্যাচুরেশন হবে, ডেভেলপমেন্ট হবে অ্যান্ড গ্রোথ অফ দি অর্গান সিস্টেমস অকার ডিউরিং দি ফিটাল স্টেজ। এই স্টেজটাকে আমরা বলি থার্ড স্টেজ অর ফিটাল স্টেজ, 56 দিনের পর থেকে চাইল্ড বার্থ পর্যন্ত। দ্য ড্রাগ এক্সপোজার at any stage during pregnancy is termed fetal exposure. যখনই কোনো ড্রাগ ফিটাস পর্যন্ত পৌঁছায় সেটাকে আমরা বলবো fetal exposure. The drug exposure at any stage during pregnancy. এবার আমরা আসি dysmorphogenesis and teratogenicity. What is meant by dysmorphogenesis and teratogenicity? A teratogen is an agent that interferes with the normal growth and development of fetus. Normal growth and development এর সাথে যে এজেন্ট বা যে ড্রাগ ইন্টারফেয়ার করে তাকে আমরা বলি teratogen, which lead to major or gross birth defect. বার্থ ডিফেক্ট হয়ে যেতে পারে, হাত পায়ের বিকলাঙ্গতা দেখা যেতে পারে, অথবা আমাদের ফিজিওলজিক সিস্টেমেও অনেক প্রবলেম তৈরি করতে পারে। Number 2, dysmorphogenesis. It literally means the development of ill-shaped or malformed, যেটাকে আমরা বিকলাঙ্গ বলি, body structure, but it applies for all structural and functional defects of the body. যদি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডিফেক্ট হয় সবগুলোকে আমরা এক কথায় বলে ফেলবো ডিসমরফোজেনেসিস। মরফোলজি ইজ রিলেটেড টু স্ট্রাকচার, অর্থাৎ যখন নর্মাল ফর্মটা তৈরি হয় না সেটাকে আমরা বলি ডিসমরফোজেনেসিস, এবং এটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ডিফেক্ট উভয় ক্ষেত্রে হয়ে থাকে। আর টেরাটোজেন বলতে আমরা বুঝাবো
যে এমন একটা এজেন্ট যেটা নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে ইন্টারফেয়ার করবে। কনজেনিটাল অ্যানোমালি, যেটা জন্ম থেকেই যে প্রবলেমটা হয়ে থাকে তাদেরকে আমরা বলি কনজেনিটাল অ্যানোমালি, ইজ এ ইররিভার্সিবল বার্থ ডিফেক্ট, যেটাকে আর ঠিক করাই যাবে না, জন্ম থেকেই যে বার্থ ডিফেক্টটা হয়ে আসতেছে, কজড বাই জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ জেনেটিক্স এর কারণে হয়ে যেতে পারে, জিনগত কিছু সমস্যার কারণে, যেটা একদম আগে থেকেই জিনের মধ্যে লুকায়িত আছে। এবং এই জেনেটিক প্রিডিসপোজিশন হওয়ার কারণে দেখা যাবে কি যে অল্প স্বল্প কিছু স্টিমিউলেটিং ফ্যাক্টর আসলেই ওই প্রবলেমটা খুব প্রকটভাবে দেখা দেয়, এটাকে আমরা বলি জেনেটিক প্রিডিসপোজিশন। নাম্বার 2, ড্রাগ এক্সপোজার দ্যাট মে অ্যাডভার্সলি এফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস, এমন কিছু ড্রাগ চলে আসতে পারে যারা অ্যাডভার্সলি এফেক্ট করে ফিটাসের ডেভেলপমেন্টে, এদেরকে আমরা বলি কনজেনিটাল অ্যানোমালি, যেটা বার্থ এর সময়, জন্মের সময় হয়ে থাকে। কনজেনিটাল অ্যানোমালিজ আর অফ টু টাইপস, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ইমিডিয়েট, আর একটা ডিলেইড। শুরুতে আমরা দেখলাম যে কনজেনিটাল অ্যানোমালি কি কি কারণে হতে পারে, জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে হতে পারে অথবা ড্রাগ এক্সপোজারের কারণে হতে পারে। এখন এই কনজেনিটাল অ্যানোমালিগুলো দুই ধরনের। নাম্বার 1, ইমিডিয়েট, খুব ইমিডিয়েট কিছু প্রবলেম আমরা দেখতে পারি বা চোখে দেখা দিতে পারে। নাম্বার 2, ডিলেইড। ইমিডিয়েট কনজেনিটাল অ্যানোমালিজ আর স্পাইনা বিফিডা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবুর স্পাইনাল কর্ড এটা পেছন দিক দিয়ে এইভাবে বর্ধিত হয়ে থাকে, এটাকে আমরা বলি স্পাইনা বিফিডা। অ্যান্ড হাইড্রোসেফালাস, অর্থাৎ মাথার মধ্যে যদি অনেক বেশি পানি জমে থাকে, মাথাটা যদি অনেক বড় হয়ে থাকে, সেটাকে আমরা বলি হাইড্রোসেফালাস। মেগালোসেফালাসও হয়ে থাকতে পারে এই ক্ষেত্রে, which are obvious at birth, অর্থাৎ জন্মের সময়ই এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। কিছু রয়েছে পরবর্তী স্টেজে, আমাদের লাইফের পরবর্তী স্টেজে দেখা দিতে পারে। These are called delayed congenital anomaly, অর্থাৎ defect, may take many years to develop and to be identified. Examples of the delayed anomalies are behavioral and intellectual disorders associated with utero alcohol exposure, অর্থাৎ প্রেগন্যান্সির সময় যদি অ্যালকোহল এক্সপোজারে যায় কোনো মাদার, সেই ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার হয়ে থাকতে পারে, যেটা পরবর্তী লাইফে দেখা যাবে। দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাজাইনাল ক্যান্সার in young women following maternal intake of diethyl stilbestrol, এটা একটা সিনথেটিক, আমরা কি বলি, এটা একটা সিনথেটিক এস্ট্রোজেন, এই ক্ষেত্রে ফর দ্য প্রিভেনশন অফ মিসক্যারেজের প্রিভেনশনের জন্য আমরা এই সিনথেটিক এস্ট্রোজেন ডাইইথাইল স্টিলবস্ট্রল নিয়ে থাকি বা প্রেগনেন্ট মাদাররা নিয়ে থাকেন, যার জন্য ভ্যাজাইনাল ক্যান্সার হতে পারে। Approximately 2% of all live births are associated with congenital anomaly and about 5% of these are caused by drug, অর্থাৎ যত বার্থ হয়ে থাকে এদের মধ্যে 2% কোনো না কোনো কনজেনিটাল অ্যানোমালি নিয়ে জন্মগ্রহণ করে, এবং এই যে যত কনজেনিটাল অ্যানোমালি থাকে এদের মধ্যে প্রায় 5% অ্যাসোসিয়েটেড উইথ ড্রাগস, অর্থাৎ ড্রাগের এক্সপোজারে এই প্রবলেমগুলো তারা ফেস করে থাকে। আমরা এবার কিছু ড্রাগের নাম দেখব যারা টেরাটোজেনিক, অর্থাৎ যারা নর্মাল ডেভেলপমেন্ট এন্ড গ্রোথের সাথে কি করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে। নাম্বার 1, অ্যান্ড্রোজেন। নাম্বার 2, সাইটোটক্সিক ড্রাগস, যারা সেলকে ড্যামেজ করতে পারে বা হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে। নাম্বার 3, ইথানল। আমরা একটু আগে দেখলাম ইথানল কি করতে পারে, বিহেভিয়ারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিফেক্টের জন্য দায়ী। নাম্বার 3, ডাইইথাইল স্টিলবস্ট্রল বা এক কথা আমরা বলি ডেস, সিনথেটিক এস্ট্রোজেন। লিথিয়াম, এটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে কাজ করতে পারে, মুড স্টেবিলাইজার, বাইপোলার ডিসঅর্ডার অ্যান্ড মুড সুইং এর এগেনস্টে এই লিথিয়ামটা কাজ করে, এবং যেটা প্রেগন্যান্সি টাইম অনেক বেশি পরিমাণে দেখা যায়। নাম্বার 6, মেথিমাজোল, এটা একটা অ্যান্টি থাইরয়েড এজেন্ট, অনেক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে যদি থাইরয়েড হরমোনগুলো রিলিজ হওয়া শুরু করে এই ওষুধটাকে দিতে হয়, বাট এটা কিন্তু টেরাটোজেন,
এটাকে কোনোভাবেই প্রেগনেন্সি কন্ডিশনে অ্যাপ্লাই করা যাবে না। নাম্বার 8 phenytoin অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। দেন নাম্বার 9 পেনিসিলামিন। নাম্বার 10 টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক। নাম্বার 11 থ্যালিডোমাইড, যেটা ছিল অ্যান্টিইমেটিক অর্থাৎ মর্নিং সিকনেসের এগেনস্টে কাজ করতো। দেন ভিটামিন এ, আমাদের কিন্তু প্রেগনেন্সির টাইমে খুবই সতর্কতার সাথে ভিটামিন এ ইনটেক করতে হবে, খুবই সতর্কতার সাথে। দেন নাম্বার 13 ওয়ারফেরিন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। ওয়ারফেরিন এর ড্রাগ ইন্টারাকশন অনেক বেশি হয়ে থাকে, এটাকে সব সময় সতর্কতার সাথে গ্রহণ করতে হয়। এই 13টা ওষুধকে আমরা বলি টেরাটোজেনিক টু হিউম্যান ফিটাস। অ্যান্ড্রোজেন, সাইটোটক্সিক ড্রাগস, ইথানল, ডেস, লিথিয়াম, মেথিমাজোল, ফেনিটোইন, পেনিসিলামিন, টেট্রাসাইক্লিন, থ্যালিডোমাইড, ভিটামিন এ অ্যান্ড ওয়ারফেরিন। এরপর এর লেকচারে আমরা খেয়াল করব কি যে হোয়াট আর দ্য ড্রাগ ইফেক্টস অন দ্য ফিটাস। তো এই লেকচারটা আমরা এই পর্যন্তই রাখবো। এরপরের লেকচারে আমরা দেখব যে ড্রাগ ফিটাস, এর উপরে ফিটাসের উপর কি কি ড্রাগ ইফেক্ট ফেলতে পারে, এবং এটা একটা লং লেকচার হতে যাচ্ছে। আমরা সবাই ধৈর্য ধরে বসি। সেই পর্যন্ত সকলেই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।